আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সবগুলো ডিম রেডি করে ফেললাম বিক্রি করার জন্য। বিক্রি করে টাকাও হাতে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। সবগুলো ডিম বিক্রি করে টাকাগুলো হাতে পেয়ে খাদ্য কিনে বাড়িতে আসলাম। আমাদের মাদ্রাসায় মাহফিল ছিল এবং আমাদের সবার প্রিয় হুজুরের বিদায় সংবর্ধন সম্পূর্ণ হলো। আনুষ্ঠানিকভাবে হুজুরের বিদায় সংবর্ধন হয়েছে আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠে খামারের যতগুলো কাজ ছিল সবগুলো কাজ সম্পূর্ণ করলাম। এরপরে সুন্দরভাবে ডিমগুলো গুনে ফেললাম। ডিমগুলো গুনা শেষে সুন্দরভাবে ডিমগুলো জুড়িতে নিয়ে নিতেছি। একটু ব্যস্ত থাকার কারণে ডিমগুলো জমে গিয়েছে, তাই আর বিক্রি করতে পারি নাই। অনেক বছর পরে মাদ্রাসায় মাহফিল হইতেছে আলহামদুলিল্লাহ। ওইখানে 2-3 দিন কাজ করলাম, তাই ডিমগুলো জমে গিয়েছে, খাদ্যও আনা হয় নাই। আমি নিজেও আজকে 2 দিন খামারের কাজ করতে পারি নাই। আমার বোনেরা বাড়িতে থাকায় ওরাই খামারের কাজ করছে। ডিমগুলো আমার বাগনিরা ছিল, ওরা তুলছে। ছোট বোন ছিল, ও সবগুলো কাজ করছে, তাই আমার আর বেশি কষ্ট করতে হয় নাই। খামারে সকালে খাদ্য দেওয়া, পর্দা তোলা, দুপুরে খাদ্য দেওয়া, বিকালে পানি দেওয়া, পর্দা ফালানো, লাইট জ্বালানো, এসব যত কাজ আছে সবগুলো কাজই আমার ছোট বোন নিজে করছে, তাই আমাকে আর বেশি কষ্ট করতে হয় নাই। অনেকেই ভাবতেছেন ডিমগুলো এত ছোট ছোট, অনেকগুলো দোরসাই কেন রাখলাম। ডিমগুলো যখন গুনেছি তখন ছোটগুলোর ভিতরে 100 করে এবং বড়গুলোর ভিতরে 200 করে রাখছি, যাতে আমার পরবর্তীতে জুড়িতে নেওয়ার ফলে গুনতে না হয়। ডিমগুলো আগেই গুনে রাখার কারণে এখন বেশি কষ্ট করতে হয় নাই। এখন সুন্দরভাবে জুড়িতে নিয়ে নিলাম। অনেকেই ভাবতে পারেন আমার কাছে জুড়ি থাকা সত্ত্বেও কেন আমি জুড়িতে আগে থেকেই না রাখলাম। আমার জুড়িগুলো পরিষ্কার ছিল না, তাই এগুলাতে রাখতে পারলাম না। গতকালকে রাতেই আমি জুড়িগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আমি যখন পুরুষ পাখিগুলো বিক্রি করলাম তখন জুড়িগুলোতে ওদের পায়খানা ছিল, তাই পরিষ্কার ছিল না। আলহামদুলিল্লাহ ডিমগুলো রেডি হয়ে গেছে, কিন্তু আজকে আর ডিমগুলো সেল দিতে পারলাম না। মাদ্রাসায় মাহফিল ছিল, সকালেই কিছু অনুষ্ঠান ছিল। আমাদের প্রিয় হুজুরের বিদায় সংবর্ধন, বার্ষিক পরীক্ষার্থীদের রেজাল্ট শোনানো হয়েছে আজকে, এবং সব থেকে সুন্দর একটা আয়োজন হয়েছে। যারা পরীক্ষা দিয়েছেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করেছেন, তাদের সবাইকে পুরস্কার বিতরণ করা হয়েছে। আলহামদুলিল্লাহ মাহফিল সম্পূর্ণ হয়েছে। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুন। আপনারা যারা অধিক সুন্দর ডিজাইন এবং স্বল্প মূল্যে কাজ করাতে চান, ডিজাইন উইথ মোবাইলের সবগুলো কাজ অত্যন্ত সুন্দরভাবে করা হয়। আপনারা আপনাদের মন মতো কাজ করাতে পারবেন। যারা এই ভিডিও দেখে কাজ করাবেন তাদের জন্য রয়েছে 50% পর্যন্ত ডিসকাউন্ট। তো আর নয় দেরি, চলে যান ফেসবুকে, সার্চ করুন ডিজাইন উইথ মোবাইল, আর আপনার মন মতো কাজ বুঝে নিন। এই পেজটি AR এগ্রো এর মিডিয়া পার্টনার। তো আলহামদুলিল্লাহ হুজুরের বিদায় সংবর্ধনা সুন্দরভাবে হতেছে। সবাই হুজুরকে সংবর্ধনা করতেছে, হুজুরের উপহার হুজুরকে দিতেছে। মাহফিলের প্রধান বক্তা ছিল হাফেজ শরীয়তুল্লাহ জিহাদি সাহেব, BTV-ATN বাংলা ও চ্যানেল 9-এর আলোচক, আর আব্দুল হান্নান সাহেব। মাহফিলের ভিডিওটা করতে পারি নাই। আলহামদুলিল্লাহ কালকের মাহফিল সম্পূর্ণ হয়েছে। আজকে সকালে ঘুম থেকে উঠে ডিমগুলো নিয়ে চলে যাচ্ছি বাজারে বিক্রি করার জন্য। এখন আসলে সকাল নাই, এখন প্রায় দুপুর হয়ে গেছে, 12টা 12:30টার মতো বাজে। তো আমি ডিমগুলো বিক্রি করবো, এর খাদ্য নিয়ে বাড়িতে চলে যাব। অনেকটাই লেট হয়ে গেছে বাজারে আসতে আসতে। তো ডিমগুলো বিক্রি করলাম, এখন খাদ্যর জন্য যাইতেছি। খাদ্য নিয়ে বাড়িতে চলে যাব, মেমো নিয়ে নিলাম। এখন খাদ্যের গোডাউনের সামনে যাইতেছি। খাদ্যের গোডাউনে আসলাম, এখান থেকে ওনারা খাদ্য দিবে। এখন খাদ্য নিয়ে বাড়িতে চলে যাইতেছি। অনেকে হয়তো ভাবতে পারেন ভিডিওর হয়তোবা কোনো সৌন্দর্যতা নাই। আসলে সৌন্দর্যতা না থাকার প্রথম কারণ ভিডিও করার মতো লোক নাই। একলা একলা আসলে ভিডিও করা সম্ভব না, যার কারণে ভিডিও করতে পারি না। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ব্যবসা বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।